5 মাস পার হয়ে গেছে এখনো কেন সংস্কার শুরু হলো না? যখনই একজন উপদেষ্টা নির্বাচন নিয়ে কিছু বলেন সাথে সাথে পুরো টিম এসে বলে না এটা ওনার ব্যক্তিগত মত। মানে তাহলে আসলে হচ্ছেটা কি? নির্বাচনটা তো খেলা নয়। বিএনপি কিন্তু আবারও মাঠে নামার ডাক দিচ্ছে। প্রথম থেকেই একটা দাবি ছিল সরকারের প্রতি একটা রোড ম্যাপ দেয়া হোক। আপনারা স্বল্প মধ্য দীর্ঘমেয়াদে কি করতে চান, কতদিনে করতে চান আমাদের জানান। আমরা এখনো কিন্তু জানি না। 2 হচ্ছে 5 মাস পার হয়ে গেছে এখনো কেন সংস্কার শুরু হলো না? এত জরুরি সংস্কার সেটা এখনো শুরু হলো না কেন? 3 হচ্ছে 31শে ডিসেম্বরের মধ্যে কমিশনগুলোর রিপোর্ট জমা দেওয়ার কথা, এখনো কমিশনগুলোর রিপোর্ট জমা দেয় নাই। 4 হচ্ছে এই সরকার নির্বাচনে এক একবার এক এক কথা কেন বলছে। শুরুতে আমরা দেখলাম অনেক দিন বেশ কয়েক মাস কোনো নির্বাচনে কথা হয়নি। প্রথম নির্বাচনে কথা বললেন আমাদের সেনাবাহিনীর প্রধান, তিনি বলেন 18 মাসের মধ্যে। সাথে সাথে সরকারের তরফ থেকে বলা হলো না এটা সরকার ঘোষণা করবে। ভালো কথা, যখনই একজন উপদেষ্টা নির্বাচন নিয়ে কিছু বলেন সাথে সাথে পুরো টিম এসে বলে না এটা ওনার ব্যক্তিগত মত। মানে তাহলে আসলে হচ্ছেটা কি? নির্বাচনটা তো খেলা নয়, সরকার চালানোও খেলা নয়। এখানে একজনের কথার সাথে আরেকজনের কথা মিলছে না, একজন কথা বললেই বাকিরা বলছেন এটা তার ব্যক্তিগত মত। তাহলে আসলে আমরা সাধারণ মানুষ আমরা কোনটাকে ধরবো? এই ধোঁয়াশাগুলো ভালো নয়। রাষ্ট্র পরিচালনায় ক্ল্যারিটি এবং ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্ল্যারিটি এবং ট্রান্সপারেন্সি না থাকলে যেটা হয় অবিশ্বাস জন্ম হয়। বাংলাদেশ এখন খুব স্মুথ অবস্থায় নাই। বাংলাদেশ এখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই। বাংলাদেশে দ্বিদলীয় ব্যবস্থা দীর্ঘদিন চালু ছিল, তার মধ্যে একটি বড় রাজনৈতিক দলকে পালাতে হয়েছে লিটারালি। তাদের কোনো জনসমর্থন বাংলাদেশে এই মুহূর্তে আছে বলে আমরা মনে করি না। বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার এই মুহূর্তে নাই। যে সরকারটি আছে সেই সরকারটি যদি তার অবস্থান স্পষ্ট এবং ক্লিয়ার করতে না পারে, এই অদ্ভুত পরিস্থিতিতে সেটা খুব ভালো হবে না। সে কারণেই আমাদের বিএনপির মহাসচিব খুব রাইটলি বলেছেন যে 1 মাসের বেশি তো আসলে ভোটার তালিকা তৈরি হালনাগাদ করতে প্রয়োজন হয় না। আর সংস্কার আপনি আজকে যতই সংস্কার করেন না কেন, পরের সরকার যদি সেটা এসে র্যাটিফাই না করে তাহলে তো আপনার ওই সংস্কারটা আসলে ইমপ্লিমেন্টেড হবে না। তো যারা ইমপ্লিমেন্ট করবে, যাদের সংসদে এগুলো পাস হয়ে আসলে কার্যকর হবে, তাদের হাত দিয়ে সংস্কার হওয়াটা ভালো। রাদার এটা অনেক বেশি যৌক্তিক যে সকল রাজনৈতিক দল মিলে যেই সংস্কারগুলোর ব্যাপারে তারা ঐক্যমত্যে পৌঁছবে সেই সংস্কারের ব্যাপারে একটা আন্ডারটেকিং দেয়া হোক। সকল রাজনৈতিক দল একটা আন্ডারটেকিং দেখ যে তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় তাহলে এই 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 ক্ষেত্রে তারা সংস্কার করবে এবং তাদের ইলেকশন ক্যাম্পেইনে, তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে এই কথাগুলো পরিষ্কারভাবে আসুক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নতুন করে ভ্যাট আরোপ এবং নির্বাচন, এই সকল কিছু নিয়ে বিএনপি কিন্তু আবারও মাঠে নামার ডাক দিচ্ছে এবং বলা হচ্ছে যে যদি এই জায়গাগুলোতে সরকার তার ভুল বা যে জায়গাগুলোতে বিচ্যুতি হচ্ছে সেইগুলো সংশোধন না করে, বিএনপি কিন্তু আবারও তার সমমনা যেই জোটগুলো আছে তাদেরকে নিয়ে তারা পথে নামে।